সবাইকে রমজান মোবারক। সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে কি রান্না করব? আজকে একটা তরকারি রান্না করব। গ্যাস নাই, দেখেন রোজার মধ্যেও গ্যাস চলে যায়। ইফতারি বাজতে পারি নাই, তাই রান্না করে ভাতেই একসাথে খাবো। এখানে তেলাপিয়া মাছ দিয়ে আলু, টমেটো, ফুলকপি, সিম দিয়ে রান্না করতে আসি শর্টকাটে। কি করব বলেন, যখন গ্যাস থাকে না। আর এখানে অল্প হিটে পেঁয়াজ রসুন কষাই নিতে আসি। এখানে কাটা পেঁয়াজ দিছি, রসুন বাটা দিছি, জিরা ধনিয়া গুঁড়া দেবো, হলুদ মরিচ দেবো এক চামচ করে একদম। আর এই সবজিটা কিন্তু আমি একটু হালকা মশলা দিয়ে রান্না করি, বেশি মশলা দিই না। ফুলকপির তরকারিতে বেশি মশলা দিবে কিন্তু ভালো লাগে না। কার কার এরকম পছন্দ অল্প মশলা দিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই, কার কার এরকম পছন্দ ফুলকপির তরকারি আর এসে মাছ দিয়ে রান্না করা, সাথে সিম আলু টমেটো। আমার তো খুবই ভালো লাগে টমেটো সিম আলু, আর যদি দেশি কই মাছ হয় না আরও বেশি মজা হয়। এখানে দেশি আলু কেটে নিয়েছি, আর এই আলুটা হয়েছে কুষ্টিয়া থেকে, আমার বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে আমাদের জন্য। সব সময় আমাদের মা ওই আমাদের জন্য অনেক কিছু পাঠাই দেয়, একদম গাছের যাবতীয় কাঁঠাল হইতে সব কিছু পাঠাই দেবে। উনি অনেক ভালো একটা মনের মানুষ, কিন্তু ওনারে আমরা এখন তো আমার কিন্তু দেখি না, আমাদের কুষ্টিয়া যাওয়া পড়ে নাই আর দেখি নাই, কিন্তু ওনাকে আমরা অনেক পছন্দ করি। ওনার কথাবার্তা খুবই ভালো আমার ওই মা ওইটা। যাই হোক, ওই মায়ের জন্য আমার অন্তর থেকে সবসময় দোয়া থাকে। আর কুষ্টিয়া মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা, তাদের ব্যবহারে মুগ্ধ। আর যাই হোক, আমি এই সিমটা আলু আর হয়েছে ভাইজা নিতে আসি ফুলকপিটা। আর ফুলকপিটা ভাজ্যা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। কে কে এরকম ফুলকপি ভাজ্যা রান্না করেন একবার কমেন্টে কিন্তু অবশ্যই। আর অল্প কয়টা সিম দিতে আসি, একদম 250 সিম। আমার মনে হয় 250 কম, ওই পচা গেছে অনেকগুলান। যাই হোক, মাছটাও ভাইজা থুইছে। আর 2টা টমেটো দেবো, টমেটো তো আমার খুবই ভালো লাগে তরকারিতে দিতে। এইভাবে আজকে ঘুরে ফিরে রান্না করতে আসি, একদম লো হিটে রানতে কিন্তু অনেকক্ষণ লাগবে। দেখেন একদম গ্যাস কম। যাই হোক, কি করব। আর আমরা কিন্তু এর মধ্যেই ইফতারি খাইয়ে নিছি হালকা পাতলা। আজ এইটা কিন্তু আমি ইফতারির পরে রান্না করতেছি, গ্যাস নাই দেখা। আর ইফতারি আহামরি ভাজতে পারি না, অল্প ইফতারি ভাইজা খাইয়ে নিছি। যাই হোক, যাদের বাসায় গ্যাস না থাকে ইফতারি টিফতারি ভাজতে কিন্তু আমাদের এই জায়গা থেকে অনেক মানুষের কিনা। আর আমরা কেনা ইফতারি খাইতে পারি না, আমরা কিন্তু কেনা বাইরের খাবার খাইতে পারি না, কেনা ইফতারি। আর এই মহল্লার মধ্যে হোটেল দোকানের খাবার ভালো না। সবসময় হাতে বানাই খাই, হালি মজা খাওয়ার ঘরে বানাই খাই। শুধু জেলাপিটা আর বুনিন্দা কিনে নিয়ে আসি, এগুলো বানানোর সময় নাই, তাই কি করব বলেন এখন। যাই হোক, এরকম এই গ্যাস না থাকবে শর্টকাটে রান্না করি। যাই হোক, আমার রান্না আজকে যেটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর একটু কমেন্টে অবশ্যই জানাইবেন। আপনাদের কমেন্ট করতে একটু কষ্ট হয়। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি, আমার ভিডিওটা পুরো দেখে একটু কমেন্ট করবেন। আপনাদের ভিডিওটা আমার সামনে আসবে, আমিও লাইক কমেন্ট করে পাশে থাকবো যতটুক পারি। আর আপনারাও আমাকে যতটুক পারেন সাপোর্ট দিবেন, কারো জোর নাই। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, একটু শেয়ার করে দিবেন। আপনার বোনের রান্না বান্না কেমন, পছন্দ হয়েছে কিনা, এটাই সব কিছু অবশ্যই জানাবেন। আর আমার সকল প্রিয় ভাই বোনদের আমি অন্তর থেকে দোয়া করি সবসময় যে যেখানে থাকুক ভালো থাকুক, আমাদের দেশে আপদ বিপদ থেকে সবাইকে রক্ষা করুক, সবাই হেফাজতে থাকুক, সুস্থ থাকুক, সবসময় এই দোয়াই করি। আমার তরকারিটা কইতে কইতে এই দেখেন হয়ে গেছে। এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতে আছে। আর ধনিয়া পাতা না দেবে বলেন, ফুলকপি তো স্বাদেই লাগে না। আমি সবসময় যা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি, বলেন এত কিছু করতে পারি না, আমি সাধারণ মানুষ। আমি যেইটা খাই সেটাই আপনাদের কাছে রান্না বান্না করে দেখাই। সময়ের অভাবে অনেক কিছু দেখাইতেও পারি না, যখন সময় থাকবে তখন আবার ভালো মন্দ দেখাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য এই রমজান মাসে অনেক দোয়া থাকবে, আমার জন্যও দোয়া করবেন সবাই। আমার জন্য একদম বেশি বেশি দোয়া করবেন। আমার একদম বিউটিউ সব কিছু কমে গেছে, মাঝে মাঝে মনে হয় যে ভিডিও আর নাই দেই, কিন্তু সবার জন্য অনেক মায়া লাগে দেখে দেই। এখন দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে ছাইবা দেই, এইটাও মনে হয়। আবার মাঝে মাঝে বলেন যে না ছাড়বো না, থাকুক দেখি কোনটা মত যায়। কিন্তু কি করবে, একদম বিউটিউ লাল বাতি জ্বলে রয়েছে। আর আমার বেশি জানি না, ভিডিও মনে হয় কম দেওয়া পরে দেখে নাকি। আমি 2টা ভিডিও দেই, আমি বেশি দিতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।